মাগুরা নোমানিয়া ময়দানে কিন্তু পাচ্ছেন ইতালিয়ান সব পিজা। পিজাগুলা কিন্তু হচ্ছে মাটির চুলায়। এখনকার দিনে ওভেন ছাড়া তো আমরা পিজা টেস্টি করার কথা ভাবতেই পারি না। আর সেখানে আমরা একদম লাইভ দেখতে পারছি কিভাবে পিজা মেক করছে, কি, কি দিচ্ছে। মাগুরাবাসী যারা আছেন মাগুরার বাইরে সবাই কিন্তু ভাইয়ার পিজাগুলা টেস্ট করবেন। আমার তো ভীষণ ভালো লেগেছে। প্রথমত দারসনদারি, তারপরে গুণবিচার। যেই মানুষটা দেখতে ভালো না সেই মানুষের রান্না খেতেও কিন্তু একদমই ভালো লাগে না। আর এই যে আমার কিউট ভাইয়াটা কত সুন্দর করে, কত কষ্ট করে নিজ হাতে কিন্তু আপনাদেরকে প্রোভাইড করছে সুন্দর, সুন্দর সব পিজা। আপনারা কিন্তু ভাইয়াকে বলে দিতে পারেন আপনাদের পিজাতে কি দরকার, কি দরকার না, কোনটা বেশি লাগবে, কোনটা কম লাগবে। আর অবভিয়াসলি মাথায় রাখতে হবে এই পিজা কিন্তু হচ্ছে মাটির চুলায় মানে খড়ির চুলায়। এখনকার দিনে কি আপনি ভাবতে পারেন ওভেন ছাড়া পিজা? আমি তো একদমই ভাবতে পারি না। বড়, বড় রেস্টুরেন্ট গুলাতে আমি এত খেয়েছি বাট কোত্থাও এরকম স্বাদের পিজা আমি কখনোই খাই নাই। অনেকে এখন ভাবতে পারেন এগুলার প্রাইস কি অনেক বেশি কিনা। বিশ্বাস করেন এগুলার প্রাইসও থাকছে একদম রিজনেবল। আপনারা যারা ফ্রেন্ড সার্কেল আছেন তারা কিন্তু চলে যেতে পারেন মাগুরা নোমানিয়া ময়দানে। আর এখানেই কিন্তু ভাইয়ার পিজা রয়েছে। আমি তার পেজটা দিয়ে দিব কমেন্ট বক্সে এবং ট্যাগও করে দিব। প্রত্যেকটা ছেলেরই না এরকম কিছু উদ্যোগ নেওয়া উচিত, নিজের বাবা মার পাশে থাকা উচিত আর এভাবে করে তার গুণটা সবার সামনে তুলে ধরা উচিত। আমি খাচ্ছি আর ভাবতেছি এই প্রথম বোধহয় আমি এরকম টেস্টের পিজা খাইলাম আর সেটা হচ্ছে এই কিউট ভাইটার হাতে। ভাই বিশ্বাস করেন ঢাকা থাকলে আমি অনেক বড় বড় রেস্টুরেন্টে খেয়েছি পিজা বাট এরকম পিজা আমি লাইফের ফার্স্ট টাইম খেয়েছি। ভাইয়া তো আমাকে পিজার নাম অনেক কিছুই বলে দিয়েছিল বাট এই মুহূর্তে আমার মনে পড়ছে না। এখন যেটা খাচ্ছি এটা রুটিটা অনেক বেশি সফট। পিজার কিন্তু রুটি অনেক বেশি শক্ত থাকলে সেই পিজা একদমই খাওয়া যায় না। ভরপুর দিয়েছিল চিকেন, চিজ আরো যা যা দরকার সবকিছুই ছিল এনাফ পরিমাণ। আপনারা যারা পিজা খেতে চান ফ্রেন্ড সার্কেল নিয়ে কিন্তু চলে যাবেন। পরে আমি ফয়সালকেও ডাক দিয়েছিলাম ভাইয়ার পিজাটা টেস্ট করার জন্য। এদিকে দেখতেছিলাম কিউট ভাইয়াটা আবার আমার একটা অর্ডার ছিল বাসায় নেওয়ার জন্য, সেটাও মেক করা শুরু করে দিয়েছে। পরে ভাবলাম কেননা এই ভিডিওতে একটু দেখাই দেই যে কিউট ভাইয়াটা কিভাবে তার নিপুণ হাতে এই নিখুঁত পিজাগুলো মেক করছে। বিশ্বাস করেন ভাই আমি এই প্রথম এত টেস্টের পিজা খেয়েছি যেটা আমার লাইফে আগে কখনোই খাই নাই। অনেকে এখন অনেক ধরনের কমেন্ট করবেন কিন্তু বিশ্বাস করেন যে জিনিসটা ভালো খেতে, যে জিনিসটা দেখতে সুন্দর সেই জিনিসটার কিন্তু প্রশংসা করতেই হবে। পিজা প্যানেল কিন্তু ভাইয়ার নতুন শপ আর আজকে এই শপের আরো কয়েকটা ভিডিও কিন্তু আমি দিব। এই তো এই চুলাতেই মেক করা হয়েছে আর আমি আমার বাসার জন্য রেডি করে নিচ্ছি। এদিকে হচ্ছে ভাইয়া আমাকে বক্স করে দিচ্ছে ৩টা। আর এইটা হচ্ছে আমার চাচির জন্য নিয়ে আসছি। যেহেতু সবাইকেই চাই টেস্ট করাতে আমার পরিবারে যত মানুষ আছে। আর এদিকে ভাইয়া বলতেছে আপু আপনি নিজেই সবকিছু ঢেলে ঢেলে নিয়ে যান যতটুকু লাগবে। বিশ্বাস করেন পিজাটা দেখতে যত বেশি সুন্দর ছিল খেতে আরো বেশি ইয়াম্মি ছিল। আমি জানি না বাসায় আনার পর সবার কাছে কেমন লেগেছে বাট যখন গরম থাকতে থাকতে খাওয়া যায় তখন তৃপ্তি ভরে কিন্তু খাওয়া যায়। আমি একা খেলে কি হবে, আমার পরিবারের মানুষজনকেও তো খাওয়াতে হবে। তাই তো পরিবারের সবার জন্য নিয়ে চলে যাচ্ছি পিজা। নুমানিয়া ময়দান মাগুরা। আর মাগুরাতে গেলেই কিন্তু ভাইয়ার এই স্টলটা পেয়ে যাবেন। আমি ভাইয়ার পেজটা ট্যাগ করে দিব, আপনারা অবশ্যই ভাইয়াকে ফলো করবেন আর ভাইয়ার সাথে কথা বলে তারপর কিন্তু চলে যাবেন ভাইয়ার রেস্টুরেন্টে। আমার ভিডিও দেখে যারা যাবেন অবশ্যই নিজমাপুর কথা বলবেন। বাই বাই।